একটা দেশ ওই দেশের নাম কম না, সেই দেশও চুরি করেও মন্ত্রী হওয়া যায়। কোন দেশত ক? তাহলে আমি ওই দেশত যাবো। যাসনি, পরে আগে কাহিনীটা শোন। এক লোক ম্যান হলে ঢাকনা চুরি করে ধরা পড়ছে। তারপর কোর্ট কাছারি করে প্রমাণিত হচ্ছে যে উনি চুরি করছে। তাকে আবার রাজনৈতিক ভাবে বিভিন্ন ভাবে ফাঁসি দিয়ে কেসটা আরো জটিল করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ফাঁসির রায় কার্যকর করার সময় তো শোকলিক জিজ্ঞেস করে যে ভাই আপনি শেষ ইচ্ছা কি, বা তোমার শেষ ইচ্ছা কি। তখন ওই লোক শেষ ইচ্ছা কয় এবং তার আশা পূর্ণ করে দেয়। ওই লোক জিজ্ঞেস করার পর ওই লোক করছে যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো। আমি প্রধানমন্ত্রীর জীবনে দেখিনি, এক পলকানে দেখতে চাই। দেখে মরে গেলে আমার জীবনটা সার্থক হবে। তখন বিচারক করছে ঠিক আছে, দেখা যখন করবারই চাই, ঠিক আছে দেখা করামো। পরের দিন প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হলো। প্রধানমন্ত্রী এখন করছে তাহলে আমার সাথে দেখা করে তোমার কি লাভ। তো ওই লোক করছে আমার দুটা কামের জন্য আসছি, এটা আপনার সাথে আমার দেখা হলো, আর আরেকটা তথ্য জানানোর জন্য আপনার কাছে আসছি। প্রধানমন্ত্রী মিচ্ছেন অবাক লাগে করছে তাই নাকি, কি তথ্য? করছে স্যার আমার কাছে এমন একটা গাছের বিচি আছে, সেই গাছটা মনের সব ইচ্ছা পূরণ করে দিবার পারে। গাছটা রোপণ করার পরে এই গাছের নিচে দাঁড়িয়ে যাই যা কবি সে আশা পূর্ণ হয়ে যাবে। বন্দুকের গুলি মিস হবি, কিন্তু গাছের নিচে যা ঠিক মতো চাওয়ার পরে সেটা পাবি না, ইনকা কোনোদিন হয়নি। প্রধানমন্ত্রী শোনার পরে না অবাক লাগে গেল, তাই নাকি, এটা খুবই একটা ভালো জিনিস। তো তা তোমার এই বীজটা নিয়ে আসতে কয়দিন সময় লাগবে? তো এই আসামি করছে 10 থেকে 12 দিন। 10-12 দিন পর তাকে আবার হাজির করা হলো। তারপর প্রধানমন্ত্রী করছে যে আমাকে সামনে যে বাগানটা আছে এই বাগানে যা তুমি গাছটা রোপণ করো। তখন ওই চোর প্রধানমন্ত্রী করছে স্যার আমি রোপণ করলে তো হবি না, এটা এমন এক লোকে রোপণ করা লাগবে যে লোক জীবনে কোনোদিন একটা কিছু চুরি করেনি, সারা জীবন সৎভাবে কাটাছে, কোনো মিথ্যা কথা কয়নি, সেরকম একটা লোক রোপণ করা লাগবে। তাহলে এই গাছ বড় হওয়ার পরে যা আশা করবেন, যা মনে আশা ব্যক্ত করবেন সব পূর্ণ হয়ে যাবে। কিন্তু কোন চোর যদি রোপণ করে তাহলে এই গাছের কার্যকারিতা আর থাকবে না। এই কথা শুনে প্রধানমন্ত্রী মেলাগুলো এমপি করলো, আপনাদের মধ্যে কে চুরি করেনি তাই আসেন, আসে এই গাছটা রোপণ করেন। একজনের রোপণ করার জন্য সাহস পেল না। সকলি করছে যে আমরা এত বড় দায়িত্ব পালন করি, টুকটাক এই 9-6 হতেই পারে। তারপর সমস্ত মন্ত্রীকে জিজ্ঞেস করলো, কোনো মন্ত্রীরাই রাজি হলো না। তার মধ্যে এক মন্ত্রী করছে আমাদের তো আরো বড় 9-6 হয়, এমপিরা তো কম 9-6 করতে পারে, আমরা এই গাছ রোপণ করলে আরো কাম হবি না। এরকম করতে করতে সকলি জিজ্ঞেস করা শেষ হয়ে যায়, কেউ রাজি হয় না। তার মানে সকলি চোর। লাস্টে সকলি মিলে প্রধানমন্ত্রী করছে তাহলে স্যার আপনি রোপণ করেন। তখন প্রধানমন্ত্রীরও কোসর মোচর শুরু হয়ে গেছে, করছে না না কি যে কও, তোমরা যদি এরকম হয় তাহলে আমি তো তোমাকে বস, আমার তো 9-6 আরো হবি, আমার না চাললেও আমার অজান্তেই হয়ে যাবি, তাই আমি এই গাছ রোপণ করা রিস্ক লিবার চাচ্ছি না। তারপরে এক এমপি এখন করছে আচ্ছা লোকটা তো মাত্র ম্যান হলে ঢাকনা চুরি করছে, তো এর জন্য কি ফাঁসি দেওয়া উচিত? আসলে ফাঁসি দেওয়া উচিত লয়, এর কাছে মুসলেখা লেগেলেন যার জীবনে কোনোদিন এলে চুরি টুরি করবি না, করলে এক ছাড়ে দেয়। আর আমরা তো আরো কত বড় বড় চুরি করিচ্ছে, আমাকে তো কিছু হচ্ছে না, তাই এক ছাড়ে দেওয়াই উচিত। এই কথা শুনে আরেক মন্ত্রী করছে না না না, এক ছাড়ে দেওয়া হবে না, ছাড়ে দেওয়ার সাথে সাথে বাইরে যা সব ফাঁস করে দিবি, কবি যে এই ঘটনা সগলি চোর, আমরা সগলি চোর নামে আখ্যায়িত হয়ে যাবো। তার থেকে এক কাম করা হোক, এক আমাকে লান্তের পদ দেওয়া হোক, পদ পাইলে বাইরে যার কিছু কবি না। ওই কথা শোনার পর সবাই রাজি। তখন সবাই মিলে ওকে একটা মন্ত্রিত্বের পদ দিল। মন্ত্রিত্ব পায় তুই মহা খুশি। এভাবে আস্তে আস্তে সব চোর এক জায়গা হয়ে দেশটা চালানো শুরু করে দিল। এখন তুই সগলি কেন কমেন্ট করে কভার ক, তারপর থেকে এই দেশটা কত ভালো চলবি এবং উন্নতি করবি।